এসআইআর আতঙ্কে ভোগপুরে ৮৩ বছরের কেশিমন বিবির মৃত্যু। নাম না থাকার দুশ্চিন্তায় ভেঙে পড়ল প্রবীণ মায়ের মন। এলাকায় তীব্র চাঞ্চল্য। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ভোগপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভোগপুর গ্রামের ২৩৩ নম্বর বুথের শেখপাড়ায় চরম উদ্বেগ এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এসআইআর এর দাপটে। এই আতঙ্কের বলি হলেন ৮৩ বছরের কেশিমন বিবি। পরিবার ও প্রতিবেশীদের বক্তব্য, ভোটার লিস্টে নাম নেই। এই আশঙ্কায় দিন দিন বাড়িয়ে তুলেছিল তার মানসিক চাপ। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকার বিষয়টি কয়েকদিন ধরে দুশ্চিন্তায় রেখেছিল প্রবীণ কেশিমন বিবিকে। কোন রকম নোটিশ বা পরিষ্কার ব্যাখ্যা ছাড়াই তালিকায় নাম বাদ যাওয়ায় ঘটনায় তিনি অস্থির হয়ে পড়েছিলেন। পরিবার জানায়, এই কয়েকদিন আগে তাকে স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছিল। চিন্তা, ভয়, আতঙ্কে রাতে ঘুমোতে পারতেন না, খাওয়া দাওয়া পর্যন্ত কমে গিয়েছিল। একই সঙ্গে বিপাকে পড়েছেন তার ছেলে শেখ নাসির উদ্দিনও। তার নাম ২০০২ সালের তালিকায় না থাকায় দুই প্রজন্মই দুশ্চিন্তায় দোলাচলে পড়ে যান। এলাকায় বহু মানুষের মধ্যেই একই আতঙ্ক ছড়িয়েছে। তবে কেশিমন বিবি সেই মানসিক চাপ আর সহ্য করতে পারেননি। ২০ নভেম্বর রাত প্রায় ১০টা ৩০ নাগাদ হঠাৎই বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা জানান, আতঙ্কে ও মানসিক চাপে তার হার্টের অবস্থায় সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়েছিল। মুহূর্তের মধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাড়িতেই। এই মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে স্তব্ধতা। সাধারণ গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক। ভোটার তালিকা নিয়ে এই বিভ্রান্তি এবং মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়ায় পরিবেশ কি আরো প্রাণহানি ডেকে আনবে? প্রবীণদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্যের বিষয়ে প্রশাসন কতটুকু সচেতন? এমন প্রশ্ন এখন ঘুরছে প্রতিটি মহল্লায়। ভোগপুর গ্রাম এখন শোক ও আতঙ্কের দোলাচলে, অস্থির, স্থবির। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত এবং স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন, যাতে আর কাউকে এমন আতঙ্কের বলি না হতে হয়। কেশিমন বিবির মৃত্যু এসআইআর এর ভয়ঙ্কর প্রভাবে এক মর্মান্তিক উদাহরণ হয়ে রইল। আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল নেতা টুটুল মল্লিকের বলেন, এসআইআর এর আতঙ্কে মৃত্যু হয়েছে কেশিমন বিবির। মৃত কেশিমন বিবির বাড়িতে উপস্থিত হন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূলের সদস্য টুটুল মল্লিক, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল প্রেসিডেন্ট অসিত ব্যানার্জি, তমলুক সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ দে, কোলাঘাট ব্লক তৃণমূলের সভাপতি অসীম মাঝি, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মাইতি সহ একাধিক নেতৃত্ব। মৃত কেশিমন বিবির পরিবারের পাশে দাঁড়িয়ে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। এদিকে বিজেপি নেতা সাদ্দাম হোসেন বলেন, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে কেশিমন বিবির, সেটাকে তৃণমূল রাজনীতি করছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা বামদেব গোচ্ছাই দাবি করছেন, স্বাভাবিকভাবেই ওই মহিলার মৃত্যু হয়েছে, সেই মৃত্যুকে তিনি রাজনীতি করছে তৃণমূল। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আমার নাম শেখ নাসির উদ্দিন। আমার মায়ের ২০০২-এ নাম ভোটার লিস্টের নাম নেই বলে সে ১৫ দিন ধরে খাওয়া দাওয়া করছে নি, টেনশনে। আর আমারও নাম আসেনি ২০০২-এ। এই কারণে আতঙ্কতে সে চিন্তা ভাবনা করে মারা গেছে। দেখুন, বর্তমান যে নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশন একটা এসআইআর এর নাম করে ভারতবর্ষের যে সমস্ত রাজ্য তৎসব পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দিয়েছে। এর আগেও এসআইআর হয়েছে, এসআইআর হওয়া প্রয়োজন, এটা দেশের স্বার্থে, নির্বাচনের স্বার্থে হওয়া উচিত। কিন্তু ২০০২-এ যখন এসআইআর হয়েছিল, তখন আমরা যারা ২০০২ আমাদের ভোটার লিস্টের নাম ছিল, তারা কেউ কি জেনেছিলাম? কোনো কি আতঙ্ক ছিল? ছিল না। তার কারণ পরিস্থিতি দীর্ঘ সময় ধরে সেটা করা হয়েছে। তড়িঘড়ি এসআইআর করার জন্য মানুষের উপর একটা বোঝা এবং আতঙ্ক চাপিয়ে দিয়েছে। সেই আতঙ্কের বলি আজকে কেশিমন বিবি। তিনি ৭১ সালে তার জমির ভোটার লিস্টে নাম আছে, তার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, ওনার সবকিছু থাকা সত্ত্বেও ২০০২-এ ভোটার লিস্টে উনি নাম খুঁজে পাননি। এই যে নাম খুঁজে না পাওয়ার জন্য ওনার মনে একটা আতঙ্ক তৈরি হয়, যে মনে হয় আমাকে বাংলাদেশ ফেরত পাঠাতে হবে, বাংলাদেশ পুশব্যাক করে দেবে। এই আতঙ্কের ফলে মানসিক চাপ সৃষ্টি হয়, এবং মানসিক চাপ যখনই মানুষের আসে তখন শরীরের মধ্যে নানা রোগের সৃষ্টি হয়। ওনার ছেলেরও নেই, ওনার ছেলে প্রায় ৪৫ বছর বয়স, ২০০২-এ ওনারও ভোটের নাম নেই। ফলে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া একটা অসুখ, একটা রোগ, সেই রোগটা মানুষের শরীরে গিয়ে অ্যাটাক করছে এবং মানুষ বিপদগ্রস্ত হয়ে কোনো মানুষ আত্মহত্যা করছে, এবং শারীরিক চাপে, মানসিক চাপে কোনো মানুষের শরীর খারাপ হয়ে হার্ট অ্যাটাক হচ্ছে।
দেখুন, আজকে একটা লেটেস্ট নিউজ পেলাম। একজন ভদ্র মহিলা, তার নাম কেশিমন বিবি, 82 বছর বয়স, নাকি উনি এশার আতঙ্কে মারা গেছেন। আপনাকে বলি, এগুলো তৃণমূলের চক্রান্ত এবং রটানো হচ্ছে। যে কোনো মানুষের মৃত্যু বেদনাদায়ক এবং কষ্টদায়ক। আমার ধারণা বা যেটা খবর নিলাম, বার্ধক্যজনিত কারণে উনি মারা গেছেন। সেটাকে তৃণমূল এশারকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে এবং একটা মেরুকরণের চেষ্টা করছে। আপনারা জানেন, মুসলিম মানুষ যদি খেপে যায়, তৃণমূল কাছ থেকে অলরেডি সরে গেছে, সেই জন্য একটা মুসলিমকে নিয়ে তৃণমূল রাজনীতি করার চেষ্টা করছে। এবং মাননীয় যে বলা হয়েছে 99.73%, মানে প্রায় 100% ফর্ম ডিস্ট্রিবিউশন যেখানে হয়ে গেছে, সেখানে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ভোগপুর গ্রাম পঞ্চায়েত বলে একটি গ্রাম পঞ্চায়েত রয়েছে, যে গ্রাম পঞ্চায়েতের পাকিস্তান মার্কেট বলে একটি বিশেষ মার্কেট রয়েছে, পরিচিত মার্কেট, যে এলাকায় এক ভদ্রমহিলা 80 বছর বয়সী, যার নাম কেশিমন বিবি, তিনি বার্ধক্যজনিত কারণে গতকাল রাত্রি 10:30 তিনি পরলোক গমন করেছেন। আর যে এলাকায় তিনি পরলোক গমন করছেন, যে বাড়িতে, সেই সংলগ্ন এলাকায় গ্রাম পঞ্চায়েতের প্রধান, ভোগপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বসবাস। সেই এলাকার সম্মানীয় জেলা পরিষদের সদস্য তিনি টুটুল মল্লিক মহোদয়, তিনি সেই এলাকায় সেই মৃত ব্যক্তিকে দেখতে গিয়ে তার আত্মার শান্তি কামনা করার পরিবর্তে তিনি নির্বাচন কমিশনকে তিরস্কৃত করে যে ভাষায় তিনি এসআইআর রিলেটেড বক্তব্য রেখেছেন, তার তীব্র প্রতিবাদ জানায়। তিনি উল্লেখ করেছেন, এই 80 বছরের বৃদ্ধা, তিনি নাকি এসআইআর আতঙ্কে পরলোক গমন করেছেন। যদি জানতাম যে ওনার কোন নিকটজন পরলোক গমন করেছেন, অথবা এই জাতীয় কোনো মানুষ পরলোক গমন করেছেন অল্প বয়সী, সেক্ষেত্রে বললেও তবু কিছুটা ভাবা যেত। এরা এত নিচে নেমে গেছে, জনগণকে এত বোকা বানাবার মাধ্যম পেয়েছে এসআইআর পদ্ধতি, যাতে এরা আতঙ্কিত হয়ে ভুলভাল ব্যাখ্যা করছে। এসআইআর আতঙ্কে প্রাণ গেল এক মহিলার। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ভোগপুর গ্রামে কেশিমন বিবি, বয়স 83। 2002 সালে ভোটার লিস্টে তার নাম নেই, সঙ্গে তার ছেলেরও নাম নেই। সেই আতঙ্ক তাকে তাড়া করে বেড়াচ্ছিল। বেশ কয়েকদিন খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। 20 তারিখ গভীর রাত্রিতে